আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শীত কিন্তু পড়ে গেছে। দেখেন আমাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। সকালে যখন আসি আমরা প্রচন্ড ঠান্ডা। আমরা আজকে চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে। বিশেষ করে তালমা বাজারটা এখানে বড় বাজার এবং পর্যাপ্ত পাটের আমদানি হয়। তবে ইদানিং দেখতেছি প্রত্যেকটা বাজারে পাটের আমদানি একেবারেই কম, খুবই সামান্য পরিমাণ আমদানি হচ্ছে। যে হয়তো পাট শেষের দিকে আমরা তারপর কথা বলবো এই ব্যবসায়ী বা কৃষকের সাথে। প্রত্যেকটা বিষয়ে কৃষকের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। একটা পাট দেখি ভালো কোয়ালিটি একটা পাট। এই পাটটা কেমন দাম হলো? এই পাটটা 4100 টাকা দাম বলা আছে। 4100 টাকা? 4100 দাম বলা আছে। আমদানিটা কম, পাটে আমদানি একবারেই কম। আমদানি নাই তো আরে। পাট কি শেষের দিকে নাকি মানুষ পেঁয়াজ নিয়ে ব্যস্ত আছে নাকি? পেঁয়াজ নিয়ে ব্যস্ত আছে, তারপরে পাট শেষের দিকে, পাট বেশি নাই। গৃহস্থতে বেশি একটা পাট নাই। পাট স্টক আলাগো কাছে আছে, রাহি যারা করে, কিন্তু গৃহস্থ আছে বেশি পাট নাই। একটা পাট দেখলাম 4100 টাকা দাম হয়েছে। মোটামুটি এক ভালো কোয়ালিটি পাট, ভালো কোয়ালিটি পাট। আর একটা পাট দেখছি এখানে তো পেঁয়াজ বিক্রি করছে, দাম দরের অপেক্ষায় আছে। তারপরে দেখি দাম হয়েছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, পাটের দাম দেখেছেন নাকি? ঠান্ডা হয়ে গেছে। কেমন দাম হলো? এটা 4100 কইতেছে। এটা 4100 বলছে? জি 4100 মিডিয়াম কোয়ালিটি পাট 4100 টাকা বলছে। তো ফাইনাল দাম দর করলে আর কম বেশি বিক্রি করে দেবে। মোটামুটি একটা দাম জানলাম। আমরা একটু বাজারের ভিতরে যাবো আর একটু বাজার দেখবো, দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা বলি তালমা বাজারে বেশি পরিমাণ পাট ওঠে, বেশি পরিমাণ ব্যবসায়ী। দেখেন প্রত্যেকটা ঘরের অবস্থা দেখে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আশেপাশ দিয়ে প্রত্যেকটা ঘরে কিন্তু বন্ধু, যেহেতু পাটের আমদানি কমে গেছে, হয়তো খুবই সামান্য যে পরিমাণ পাট আসে আসলে ব্যবসায়ীদের কেনার জন্য যথেষ্ট নয়। এখানে বেশিরভাগ দোকান বন্ধ, একটা দোকান দুটি দোকান খোলা আছে এবং পাটের আমদানি কম। অনেক সময় পর পর কিছু কিছু পাট আসছে এবং ব্যবসায়ীদের মাধ্যমে জানছি আমরা আমদানি একবারই কম। আমরা তারপর কিছু কিছু পাট আছে, তো যে অল্প পরিমাণ পাট আসছে এটি আমরা দাম জানানোর চেষ্টা করব। তবে আজকে আমরা দুইটা পাট দেখছি, আমরা আরো কিছু পাট দেখবো যে সর্বশেষ কি অবস্থা। তবে এই মুহূর্তে যেহেতু পাটের আমদানি কম, পাটের চাহিদা আছে, আমরা চাই যে একটু বর্তমানে যে দাম আছে, যেহেতু পাট নাই, খুব একটা নাই, অল্প কিছু পাট আছে। এখন যদি সামান্য একটু দাম বাড়ে, তো সামনে পাটের সিজন আছে, হয়তো পাটের ফলনের বা উৎপাদনের দিক দিয়ে একটু বাড়ার সম্ভাবনা আছে। আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকে? আমদানি কম, আমদানি গত কয়েক হাটে দেখতেছি কম। আসলে অনেক কম, হ্যাঁ মনে হইতেছে এই ধরনেরই। কি অবস্থা আজকে? কেমন নিয়ত করছেন যে পাটের কেমন দাম দিবেন? বিক্রি হইতেছে 4100-4200 টাকা। 4100-4200 এরকম বাজার। মাথার পাটটা 4100-4200 বিক্রি হইতেছে। এখন যেহেতু আমদানি কম, দাম কি একটু বাড়ার সম্ভাবনা আছে কিনা? এখন মিল আলাদের উপর হলো নির্ভর, তারা কিভাবে কি করবে। তারা তো সিন্ডিকেট করে পাটের বাজার। আসলে যেহেতু আমাদের দেশে পাটের সরবরাহ কম, আবার এদিকে শিফাটা বন্ধ রাখছে, দাম কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় আছে। যেহেতু পাটের চাহিদা আছে, যদি শিফাটা ছেড়ে দিতে হয়তো স্টক ব্যবসায়ী কিছু পাট আছে, স্টক ব্যবসায়ীর হাতে বা কৃষকের কাছে কিছু পাট আছে, এই পাট আর একটু ভালো বাজার পাইতো। তারপর আমরা বাজারটা একটু দেখার চেষ্টা করি। দেখি এখানে দেখেন বেশিরভাগ দোকানই বন্ধ, ব্যবসায়ী ভাইরাও চুপচাপ বসে আছে, হয়তো পাটের আমদানি অপেক্ষা আছে। পাটের আমদানি একবারেই নাই। আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলতে চাইলাম, তারা বললো যে বেশিরভাগ ব্যবসায়ীর টাকা আটকে গেছে, এই কারণে তারা দেখেন অনেকগুলো দোকান ঘর বন্ধ, তারা পাট কিনতে পারতেছে না, তার টাকা আটকে যাওয়ার কারণে অনেক সময় পরে একটা পাট আসছে। আসসালামু আলাইকুম, কেমন দাম হলো ভাই? দাম কয় 4150। 4150 কেমন পাট নিয়ে আসছেন? 8 মণ 11 কেজি। 8 মণ 11 কেজি ভালো কোয়ালিটি পাট নিয়ে আসছে। 4150 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে। ভাই ছাড়েন না, এখন একটু দেখবে, হয়তো ফাইনাল দাম আর একটু দেখার পরে ছেড়ে দিবে। 4150 টাকার উপরে উঠে নেয় এখন পর্যন্ত। ভাই অপেক্ষা আছে, হয়তো শুনছে যে আর একটু বেশি আছে, আর একটু বেশি পাইলে হয়তো আমরা আশা করতেছি হয়তো 4200 টাকা হলে সেটেল হয়ে যাবে। মোটা একটা পাট দেখালাম, তো পাটে কিছু কিছু আসতেছে অল্প অল্প পরিমাণে। একটা পাট আসছে, এটা একটা মিডিয়াম কোয়ালিটি পাট, ভালো কোয়ালিটি পাট আছে এর মধ্যে। আসসালামু আলাইকুম ভাই, দাম দেখেছেন? বাইরে উপরে বসে আছে, মাইক্রোফোন দেওয়া যায় না। কত দাম হলো সর্বোচ্চ? সর্বোচ্চ দাম হচ্ছে আপনার হলো 4200 টাকা। 4200 দাম হয়েছে? হ্যাঁ। আপনি কত চাইতেছেন? 4500 টাকা। আমরা দেখি নাই, তবে ভাই বলতেছে 4200 টাকা দাম হয়েছে। ভাই দেয় নাই। আরো কয় মণ পাট নিয়েছিলেন ভাই? 6 মণ পাট নিয়ে আসছে। আমরা আরো কিছু পাট দেখতেছি, অল্প অল্প পাট আসতেছে। আসলে একটা পাট আসে, আমরা দেখতেছি একটা পাট যখন আসে অনেকগুলো ব্যবসায়ী কেনার চেষ্টা করতেছে, যদিও বেশিরভাগ ঘর বন্ধ, একটা দুটো ঘর বন্ধ খোলা আছে। এটা পাট মনে হয় সেটেল হয়ে গেছে, হয়তো মোটামুটি দাম সেটেল হয়ে গেছে। আমাদের ভাতিজা কিনে নিয়ে গেল, আমরা দামটা জানানোর চেষ্টা করবো। আরো কিছু পাট দেখার চেষ্টা করি, অল্প অল্প পাট আসতেছে। পাটটা কি ধরে সেটেল হইলো?
ওটা 200 কিনা হয়েছে। 4200? হ্যাঁ। 4200 টাকা। কয় মন পাট ছিল ওখানে? ওটা 10 মন। 10 মন পাট ছিল, ভালো কোয়ালিটি পাট। 4200 টাকা ধরে বলছিলাম, ভাতিজা সেল করে ফেলছে। এরা দুই ভাই, আরেক ভাই এখানে দাঁড়ায় আছে। আর কিছু পাট আমরা দেখার চেষ্টা করি। এখানে পাট আসে নাই, একটা একটা পাট আসছে। আমরা আর দুই একটা পাট দেখি, মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। পাটের আমদানি যেহেতু নাই, বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে রাখছে। তারা বলছে যে বেশিরভাগ ব্যবসায়ীর টাকা মিলে আটকে রয়েছে, এই কারণে তারা পাট কিনতে পারতেছে না। তাও দু একজন হয়তো কিনতেছে খুব রিস্ক নিয়ে, বা অল্প পরিমাণ পাট কিনছে। যেহেতু আমদানি নাই, অল্প কিছু পাট আসে, একজন দুজন ব্যবসায়ী কিনলে বাজারে পাট শেষ হয়ে যায়। পাটের বাজারে আমদানি নাই, কিভাবে হবে? আমরা দেখলাম বেশিরভাগ ঘর বন্ধ, কারণ যে প্রত্যেকটা ঘর যদি খোলা থাকতো, এই বর্তমানে যে বাজার আছে, যে পাটের আমদানি আছে, এতে পাটের আমরা আশা করতাম আর অনেক বাড়তো, হয়তো 4500 5000 হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলছি, বেশিরভাগ ব্যবসায়ী বলছে তারা পাট কিনতে পারতেছে না, কারণ বেশিরভাগ মিলে টাকা আটকে রয়েছে আর শিপার বন্ধ পাট। এই কারণে দেখা যায় যে পাটের চাহিদা থাকা সত্ত্বেও এই যেমন ব্যবসায়ীরা বেশি দামে পাট কিনতে পারতেছে না, বা অনেক দোকান বন্ধ করে বসে আছে, বা যারা কিছু আসতেছে তাদের খুব একটা আগ্রহ নাই। কারণ আমরা কথা বলছি, তারা কথা বলতে চায় না। তারা বলছে যে আমাদের বেশিরভাগ ব্যবসায়ী টাকা মিলে আটকে আছে, এবং এদিকে শিপার বন্ধ, এদিকে বাইরেও রপ্তানি করতে পারতেছে না। এখন যেমন ব্যবসায়ীরা মিল মালিকদের কাছে জিম্মি, ব্যবসায়ীরা মিল মালিকদের কাছে জিম্মি, তেমনি কৃষকরা, চাষিরাও ব্যবসায়ী বা মিল মালিকের কাছে জিম্মি। এভাবে চললে হয়তো, যেহেতু চাহিদা ছিল, এবার ফলন কম হয়েছে, যদি শিপার চালু থাকতো বা মিল মালিকরা ঠিকভাবে টাকা দিত ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ীরা আরো বেশি পাট কিনতে পারতো, তাহলে বাজারের একটা চলমান অবস্থা বা একটা গতিশীলতা আসতো। যে এই সর্বসর্বোপরি এখন বাজারে একটা স্থবির অবস্থা বিরাজ করতেছে, কারণ ব্যবসায়ীরা টাকা আটকে থাকার কারণে তারা চাঞ্চল্যকর অবস্থা বা স্বতঃস্ফূর্তভাবে পাট কিনতে পারতেছে না। যাদের কিছু অল্প কিছু কিনতেছে, তারা মোটামুটি না কিনলে না, ব্যবসাটা পরিচালনা করার জন্য মোটামুটি একটা সচল অবস্থা রাখার কারণেই তারা অল্প কিছু পাট কিনতেছে। দর্শক, আমরা বাজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা বেশিরভাগ পাট দেখছি 4100, 4150 এবং 4200 টাকার পাটও আছে। তবে ব্যবসায়ী ভাই বলছে ভালো কোয়ালিটি পাট হলে 4200 টাকা অ্যাভেলেবেল আছে। তবে আমরা যেহেতু বেশিরভাগ পাট দেখছি মিডিয়াম কোয়ালিটি পাট 4100, 4150 এবং ভালো কোয়ালিটি। এই পাটটা আমরা বলছিলাম যে এইভাবে এখানে বড় পরিমাণ পাট হলে এটা 4200 টাকা। তবে ভালো কোয়ালিটি পাট হলে সব বেশিরভাগই 4200 টাকা আছে। কিছু কিছু সব পাট কোয়ালিটি অনুযায়ী দাম, আমরা এর মোটামুটি একটা দাম ধারণা পেয়ে গেছি। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।